নমস্কার সবাইকে। আজকে আমি আছি কানাডার হ্যামিল্টন শহরে। তো এখন টাইম হচ্ছে 10:30 AM এবং আজকে হচ্ছে ডিসেম্বর 1, 2024 সানডে। তো আমি এখন এসেছি একটা কানাডিয়ান মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটা হচ্ছে কানাডায় যে এর আগে যে সমস্ত ওয়ার হয়েছিল বা ওয়ারে পার্টিসিপেট করেছিল, যেমন ওয়ার্ল্ড ওয়ার 2 এবং সেই সময় যেসব এরোপ্লেন ইউজ হয়েছিল সেগুলো এখানে এজ এ ডিসপ্লে রাখা হয়েছে। এই মিউজিয়ামটার নাম হচ্ছে ক্যানাডিয়ান ওয়ারপ্লেন হেরিটেজ। তো আমি এই মিউজিয়ামটা এখন দেখতে এসেছি। তো এজ ইউ ক্যান সি দেয়ার ইজ এ প্লেন একটা রাখা আছে এজ এ ডিসপ্লে, এবং এই হচ্ছে সেই মিউজিয়ামটা। তো আমি এই মিউজিয়ামটা এখন দেখতে এসেছি। তো এখন আজকে যেহেতু ডিসেম্বর 1 উইন্টার, খুবই ঠান্ডা, এখানে টেম্পারেচার হচ্ছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। এমনিতে সানি বাট খুবই ঠান্ডা। এবং এই মিউজিয়ামটা খুবই পুরনো এবং অনেক এরোপ্লেন এখানে এজ এ ডিসপ্লে রাখা হয়েছে। তো আমি এখন ভেতরে যাব, বাইরে দাঁড়ানোর কোনো উপায় নেই, ইটস ভেরি কোল্ড, খুবই ঠান্ডা এখানে। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক, ফলো, শেয়ার করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা পুরো দেখতে থাকবেন। অনেক কিছু এই মিউজিয়াম থেকে অনেক কিছু নতুন ইনফরমেশন পাওয়া যাবে। তো এই ইনফরমেশনগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আর আমি বেশি কথা বাড়াবো না। তো আইল গো ইনসাইড এবং লেটস সি হোয়াট ইজ দেয়ার ইনসাইড। থ্যাংক ইউ। এখন আমি মিউজিয়ামের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স। তো আমি যখন গেছিলাম তখন অনেক ভিজিটররা এখানে এসেছিলেন, এবং যেহেতু এটা সানডে ছিল তাই অনেক ভিজিটররা এখানে আসতে পেরেছিলেন। এমনকি একটি স্কুল থেকে স্টুডেন্টসরাও এসেছিল ওদের টিচারদের সঙ্গে স্কুল ট্যুর হিসাবে। এবং এই মিউজিয়ামের ভেতরে যখন আমি যাচ্ছিলাম তখন দুধারের দেওয়ালে অনেক ইনফরমেশন লেখা ছিল, যেগুলো পড়ে আমার খুবই ভালো লাগছিল। এই মিউজিয়ামটি কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টন শহরে অবস্থিত, এবং এই মিউজিয়ামটি 1972-তে প্রথম এস্টাবলিশমেন্ট হয়। এবং এখানে 50টারও বেশি ঐতিহাসিক বিমান এজ এ ডিসপ্লে রাখা হয়েছে, এবং বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার 2 সময়কার যুদ্ধ বিমানগুলি এখানে দেখতে পাওয়া যায়। এই মিউজিয়ামের ভেতরে একটি রেস্টুরেন্টও আছে এবং একটি গিফট শপও আছে, যেটা খুবই ভালো একটা জিনিস এবং আমার দেখতে খুবই ভালো লাগছিল। মিউজিয়ামটা 1972-তে বিল্ড হয়েছিল এবং এটা খুবই পুরনো একটা মিউজিয়াম। তবে এই মিউজিয়ামের যে অর্গানাইজার, তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে 1990 আশেপাশে এখানে একটা ফায়ার হয়েছিল, এবং যে কারণে দে শিফটেড দ্য মিউজিয়াম। এটা আগে অন্য জায়গায় ছিল এবং 1990 আশেপাশে যখন এই ফায়ার ইনসিডেন্টসটা হয়েছিল তখন এটাকে এখানে শিফট করা হয়। এবং এই মিউজিয়ামটা মেনটেন করার জন্য গভর্নমেন্ট থেকে ফান্ড আসে এবং বিভিন্ন ভলান্টিয়ারি অর্গানাইজেশন বা এনজিও থেকেও অনেক ফান্ড আসে, এবং সেখান থেকেই এখানে স্টাফদের স্যালারি এবং অন্যান্য মেনটেন্যান্স হয়। তাছাড়া এখানে ক্যান্টিন এবং একটা গিফট শপ আছে, ওখান থেকেও রেভিনিউ আসে। তো এই সব থেকে এই মিউজিয়ামটা মেনটেন করা হয়। এবং এই মিউজিয়ামে যে প্লেনগুলো আছে এগুলো সবই অপারেশনাল, বেশিরভাগই অপারেশনাল। মানে এই প্লেনগুলো এখনও ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং ইফ নিডেড, যদি দরকার পড়ে তাহলে এইগুলোকে এখনও ইউজ করা যাবে, এবং ইটস ভেরি বিউটিফুল থিং। তো আমার প্রথমে এসে মনে হয়েছিল যে এই এয়ারক্রাফটগুলো বোধহয় ওয়ার্কিং কন্ডিশনে নেই, বাট আফটার টকিং উইথ দেম I realized কি is in working condition। তো এটা খুবই একটা ভালো জিনিস।
এবং এখানে স্টাফদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে এই এয়ারক্রাফটগুলো ইউজ হয়েছিল এবং এর পরেও বিভিন্ন ছোটোখাটো যে ওয়ারগুলো হয়েছিল যেখানে কানাডা পার্টিসিপেট করেছিল সেগুলোতেও এখানে এই এয়ারক্রাফটগুলো ইউজ হয়েছিল এবং এই এয়ারক্রাফটগুলো এই মিউজিয়ামটা হ্যামিল্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব পাশে, তাই এখান থেকে এই এয়ারক্রাফটগুলোকে সরানো বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া, কোনো লাইফ সেভিং অপারেশনের জন্য নিয়ে যাওয়া, ইট ইজ ভেরি ইজি। হাই, গুড মর্নিং। Good morning. Welcome to Canadian Warplane Heritage Museum. Okay. This is a privately funded, non-profit member museum open to the public 5 days a week. We have a collection here of approximately 50 aircraft, mostly dedicated to the Second World War era, the training aircraft of the British Air Commonwealth training plan, as well as fighters, bombers, transports of that era, as well as Cold War era jets, static exhibits only. So Cold War means? Cold War means the era after World War II, from 1948 up until the 1990s. Okay. Or of an ideological conflict with, between the East and the West. Okay. The aircraft that we focus on with respect to flying, we have multiple aircraft that have been restored to flight and that we fly on a regular basis, generally between early June and October of every year. Okay. In some years we have as many as 15 aircraft that are fully airworthy, in other words capable of flying. And so these aircrafts are for display only, right? But these are not capable. These are all capable aircraft here. Okay. The premier exhibit of the museum is the Avro Lancaster, a 4-engine heavy bomber of the Second World War era. It's called the Andrew Mynarski Memorial Lancaster, named after a Victoria Cross recipient, Canadian recipient of World War II. And this aircraft has been fully restored to flight, flies on a regular basis here each spring, summer, and fall, as well as other aircraft that are contained here in the museum. Okay. So this museum is how many years old? Museum was founded in 1972, so we're going to be going into our 53rd year of operation. Okay. And we haven't always been in this beautiful hangar. We started out in a couple of older World War II era hangars on the airport property here in Hamilton. After a devastating fire in the early 1990s, fundraising effort was mounted and this dedicated hangar was built. It comprises about, estimate of about 90,000 square feet or so of hangar space directly adjacent to the ramp areas of the Hamilton Airport. Okay. So aircraft from here can enter the ramp and then move on to the runways of Hamilton. Okay, so for the maintenance and the salary of the employees, like government funds it or any So it's an almost all volunteer organization, okay, with the exception of say a chief engineer that's required by Transport Canada and by code, and some administration staff, and we have a small restaurant and a gift shop and so forth, but the rest is volunteers, and we have several hundred volunteers that dedicate hours of their day each week, okay, year after year, to keep this operation going. It's Canada's only flying museum. It's rather unique in the sense that these aircraft are not restored just to be static exhibits, they're restored back to flight, and in honor of the people that actually flew them, built them, maintained them, supported them during the Second World War and later. Okay. Okay, so these are really operational aircrafts. Yes, they are. Okay. This is really a working hangar. It's a working museum. Okay. In other words. Okay. So if needed, they can fly. That's right. Okay. In recent years, do you remember any instance where they are used? They are used for any purpose. They are used. Yes, I mean they've all had a either a wartime career or a military career. Okay. Some of them after their military career served for other purposes.
Some of these yellow aircraft that you see, which were the trainers of the Second World War. Canada, by the way, trained more than 130,000 air crew. That includes pilots, maintainers, navigators, bomb aimers, and gunners, and so forth. Many of those aircraft after the Second World War were surplus, and they could be bought by private individuals. Some were scrapped. But when this museum came together in the early 1970s, the founders of the museum were looking to preserve some of this history that was beginning to disappear from Canada, and they made an effort to locate these aircraft and in many cases restore them so that future generations of Canadians could have an appreciation of them as well. Okay. Thank you. What is your good name? My name is Brian Elliott. I'm a volunteer tour guide here at Canadian Warplane Heritage in Hamilton, Ontario. Okay. Thank you, Brian. Nice to meet you. Very nice to meet you. Thank you. My name is Kishore. Kishore? Yeah. Good to meet you. Okay. You from the Toronto area or local? I stay in Hamilton. You stay in Hamilton. Very good. Okay. Very good. And first time here? Yeah. This museum I first time. Oh, very good. Well, welcome to the museum. Okay. I Thank hope you. you enjoy your stay here. Yeah. Thank you. Thank you. All right. Have a nice day. Okay, you too. তো এখন আপনারা আমার সামনে একটা এয়ারক্রাফট দেখতে পাচ্ছেন। এই এয়ারক্রাফটটা খুবই বড় এবং এই এয়ারক্রাফটটা দেখে মনে হচ্ছে যে এটা রিসেন্টলি মেনটেনেন্স করা হয়েছে এবং এটা নিশ্চয়ই অনেকবার ইউজ হয়েছে। তো এখানকার স্টাফরা আমাকে জানালেন যে এই এয়ারক্রাফটগুলো সবই অপারেশনাল, মানে ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং যদি ইফ নিডেড কোনো ওয়ার হয় বা কোনো লাইফ সেভিং কন্ডিশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে এই এয়ারক্রাফটগুলোকে ইউজ করা যাবে এবং ইউজ করার অপশান আছে। তো এই এয়ারক্রাফটটাও খুবই বড় এবং মোস্টলি এটা বিভিন্ন লাইফ সেভিং অপারেশন বা যুদ্ধ এইসব ক্ষেত্রে এটা ইউজ হয়। এবং আমার পেছনে এই একটা এয়ারক্রাফট আছে, রয়্যাল ক্যানাডিয়ান নেভি এটা ইউজ করেছিল এবং এটাও খুবই সুন্দর একটা এয়ারক্রাফট। এবং আমি সামনের দিক থেকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই এয়ারক্রাফটটা। তো খুবই ভালো এবং এই যে আরেকটা এয়ারক্রাফট আছে হোয়াইট কালার, এটার নাম্বার আছে 9754 CFPQL। তো এই এয়ারক্রাফটটাও ডিসপ্লে হিসাবে রাখা হয়েছে এবং এই এয়ারক্রাফটটা হয়তো অনেকদিন ধরে ইউজ হয়নি, বাট এটাও একটা হেরিটেজ হিসাবে রাখা হয়েছে। এবং এখন এটা আছে আরেকটা এয়ারক্রাফট, এটাও বোধহয় নেভি, ক্যানাডিয়ান নেভি এটা ইউজ করেছিল কোনো সময় এবং এটাও খুব ভালো। এখানে কিছু ইনফরমেশনও লেখা আছে, লেটস সি কি লেখা আছে। আচ্ছা, এখানে কোন কোন ইঞ্জিন কি স্পিড হয়, তো এগুলো সবই ইনফরমেশন এখানে রাখা আছে, কি টাইপ, এগুলো সব ইনফরমেশন এখানে রাখা আছে। এখন আমি মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছি, তো এখানে ছোট ছোট অনেক জিনিস রাখা আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন এটা হচ্ছে একটা এয়ারক্রাফট, কিন্তু এটা পুরোটা রাখা নেই, শুধু সামনের পার্টটা রাখা আছে। সো অ্যাজ ইউ ক্যান সি স্কুল থেকে ট্যুরে এসছে ওরা টু লার্ন অ্যাবাউট দ্য ক্যানাডিয়ান হেরিটেজ।
এই ইয়েলো এয়ারক্রাফটগুলো খুবই ইউজ হয় এবং এগুলো খুবই রিসেন্টলিও আমি টিভিতে দেখেছি এগুলো ইউজ হতে। তো এগুলো খুবই ছোটো ছোটো এয়ারক্রাফট এবং এগুলি মোস্টলি কোনো লাইফ সেভিং অপারেশন, মানে কোনো ন্যাশনাল পার্কে কেউ হয়তো কোনো ডিজাস্টার হলো বা কিছু হলো বা কোনো জায়গায় কোনো ডিজাস্টার হলো, সেই ক্ষেত্রে এগুলো ইউজ হয়। এবং এগুলো খুবই দারুণ। এবং এটা হচ্ছে উইংসের নিচের পার্টটা, এই এয়ারক্রাফটটার উইংস এটা, এবং উইংসের নিচের পার্ট হচ্ছে এটা। প্রথমবার আমি এরকম দেখতে পাচ্ছি যে কোনো এয়ারক্রাফটে উইংসের নিচে কি কি থাকে। এবং এটা হচ্ছে ইঞ্জিন, এটাও খুলে রাখা হয়েছে যাতে সবাই দেখতে পারে কাভারটা। এটা হচ্ছে CF GSR, এটা একটা বিউটিফুল এরোপ্লেন যেগুলো আগে ইউজ হয়েছিল বিভিন্ন ওয়ারে। এটা হচ্ছে CF-100। তো এখন আমি মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি এবং আমার খুবই ভালো লেগেছে মিউজিয়ামটা ভিজিট করে, অনেক কিছু জানার ছিল। এবং রয়্যাল ক্যানাডিয়ান এয়ারফোর্স নেভি যে এয়ারক্রাফটগুলোকে ইউজ করেছে দীর্ঘদিন ওয়ার্ল্ড ওয়ার 2 এবং অন্যান্য যে ছোটোখাটো যে রেস্কিউ অপারেশন বা ওগুলো হয়েছিল, তো সব কিছুই খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা। এবং অনেক স্কুল চিলড্রেনরাও এসেছিল তো টু ভিজিট দিস মিউজিয়াম। এবং ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। তো আমি ডেসক্রিপশানে এই মিউজিয়ামের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো যদি আপনারা হ্যামিল্টনে আসেন তাহলে এই মিউজিয়ামটা আপনারা নিশ্চয়ই ভিজিট করতে পারেন। এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।